কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়া ইনস্ট্যান্ট একটি অপূর্ব স্বাদের টিফিন বা ব্রেকফাস্টের জন্য সফট অ্যান্ড স্পঞ্জি স্টাফড সুজি বা রাওয়া ইডলি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মাপের জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটি মেপেই আমি সব কিছু দেবো। প্রথমে এক বাটি সুজি আমি একটা মিক্সির জারে দিয়ে দিলাম। সুজি সরু বা মোটা যাই হোক না কেন কোনো অসুবিধে নেই। সেই বাটি মেপেই এক বাটি দই আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 বাটির মতো জল। 4 থেকে 5 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, এটা স্কিপ করা যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, যেটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, ঝালটা যে যার ইচ্ছে মতো দেবেন। অল্প একটু নুন, আর ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এরপর একটা চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেব। তারপর এটাকে পেস্ট করব। এখানে আমি বাড়িতে পাতা টক দই ব্যবহার করেছি। দইটা একটু লিকুইড ফর্মে ছিল, তাই আমি জলটা কম দিয়েছি। কেনা দই বা একটু ঘন দই হলে জলটা একটু বেশি দিতে হবে, মানে সেক্ষেত্রে 1/2 বাটি জল দিতে হবে। পেস্টটা আমার সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেবো রেস্টের জন্য। যেহেতু সুজি একটু ফুলবে, একটু গাঢ় হবে। এবার আমি একটা স্টাফিং তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে আর কালো সর্ষে। একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব বিউলির ডাল 1 টিস্পুন আর ছোলার ডাল 1 টিস্পুন। এটাকে এবার একটু ভেজে নেব। 8 থেকে 10টা কারি পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। 1/2 ইঞ্চি আদা কুচনো দিলাম, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো হিং। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না একটুখানি ডালগুলো ভাজা ভাজা হয়। এরপর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচি। এবার আমি একটু নুন অ্যাড করে দেবো। একবারে বেশি নুন না দিয়ে অল্প একটু নুন দিচ্ছি, পরে আমি অ্যাডজাস্ট করে দেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। স্টাফিংটা অনেকভাবেই করা যায়, আমি একদম সিম্পল ওয়েতে করছি। কয়েকটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। টমেটোটা গলে গেলে আলুগুলোকে হাত দিয়ে ভেঙে এর মধ্যে মিশিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। নতুন পুরনো সকল বন্ধুদের কাছেই অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার, একটু সাপোর্ট করার। মশলার সাথে আলুটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। এই ভাজা মশলার গন্ধ এই পুরে বেশ ভালো লাগে। ধনে, জিরে, মৌরি আর অল্প একটু মেথি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পুরটা আমার পুরোপুরি তৈরি। এটাকে ঠান্ডা হতে দেব। এবার মিক্সির জারটা খুলে ব্যাটারটা দেখে নেব। ব্যাটারটা বেশ গাঢ় হয়ে গেছে আগের থেকে, সুজিটা বেশ ভালোই ফুলেছে। এই ব্যাটারটা এমন হবে যে হাতার পেছনে একটা গাঢ় কোটিং লেগে যাবে, এরকম হবে। সুজি পাতলা, মোটা এবং জল ধারণ ক্ষমতা বিভিন্ন সুজির বিভিন্ন রকম হয়, সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব একদম ঘনও হবে না। আমি এই ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, যেহেতু এর মধ্যে আমি ইনো দেব আর একবারে সব ব্যাটারটা আমি ব্যবহার করব না। তাই অর্ধেকটা ব্যাটার নিয়ে তার মধ্যে 1/2 চামচ ইনো মিক্স করছি। এবার ভালো করে মিশিয়ে দেবো একটু আলগা হাতে। ওভার মিক্সিং একদমই করব না, তাহলে কিন্তু এটার ফ্লাফিনেসটা আস্তে আস্তে কমে যাবে। একটু মেশানোর পরই দেখা যাচ্ছে যে ভালো ফুলে উঠেছে। এবার চটপট এটাকে ইডলির মোল্ডে দিয়ে দেবো। তার আগে ইডলির মোল্ডগুলোকে একটু তেল ব্রাশ করে নেব। এরপর অল্প অল্প ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই মোল্ডটা একটু ছোট, তাই একটু বুঝে দিতে হবে। ফার্স্টেরটা আমার একটু বেশি ভরা হয়ে গেছিলো, তাই উপচে পড়েছিল। এই ইডলি এত টেস্টি হয় যে এর জন্য আলাদা কোনো চাটনি বা সাম্বারের দরকার পড়ে না। যেহেতু স্টাফিং দেওয়া আছে, তাই এটা একাই 100। এই যে স্টাফিংটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর এর থেকে অল্প অল্প পোর্শন নিয়ে এর মধ্যে চ্যাপ্টা করে দিয়ে দেব এবং উপর থেকে অল্প একটু ব্যাটার আবার দিয়ে দেব। খুব বেশি ব্যাটার দেওয়ার দরকার নেই,
প্রথাগত ইডলি করতে গেলে অনেক ঝামেলা, আগে থেকে চাল ডাল ভিজিয়ে সেটাকে পেস্ট করতে হয়, কিন্তু এই সুজির ইডলি ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালো। আগে থেকে ইডলির পাত্রে খানিকটা জল দিয়ে দিয়েছিলাম ফুটে ওঠার জন্য। এরপর আস্তে করে এই মোল্ডগুলোকে বসিয়ে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। খুব বেশি টাইম লাগে না এটা হতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পর ফিরে আসছি। এই যে এটা দেখেই বোঝা যাচ্ছে সুন্দর সেট হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে একটু ঠান্ডা হতে দেব। তারপরে একটা ছুরির সাহায্যে বা একটা চামচের সাহায্যে এগুলোকে ডিমোল্ড করে নেব। খুব সহজেই উঠে আসে। এইভাবে সবগুলো আমি তুলে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে যে খুব সফট হয়েছে। একইভাবে সবগুলো তুলে নেব। আমি আরেকটা তুলে দেখাচ্ছি। একটা চামচের সাহায্যে চারিদিকটা একটু ঘুরিয়ে আলগা করে নেব। তারপর এই যে হয়ে গেছে তোলা সবগুলো। একটা ব্যাচ আমার তৈরি। এবার আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, দেখতে বেশ ভালো লাগছে, এবং এই যে ভেতরের পুরটা, এর জন্য আর কোনো বিশেষ চাটনি বা তরকারি বা সাম্বারের দরকার পড়ে না। সবগুলো আমার তোলা হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। খুব কম তেলে ঝটপট তৈরি হেলদি অ্যান্ড টেস্টি স্টাফড রাওয়া বা সুজির ইডলি। হাসি মুখে তুলে দিন, ছোট বড় সকলের পাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।